আজকে আমি আপনাদের দেখাবো আমার প্রজেক্ট। এটা একটি মিশ্র প্রজেক্ট, ফল এবং সবজির। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি শসা গাছ, একটি ধুন্দলের চারা। এখানে দেখতে পাচ্ছেন তরমুজ। এখানে আমার মেইন ফসল ছিল তরমুজ। তরমুজ চাষ করেছি আমি। তরমুজের পাশাপাশি এখানে আছে লাউ, আছে শসা, আছে ধুন্দল। এখানে আমার হিসেব ছিল যে একটার দাম যদি কম থাকে আর একটাই আমার পুষিয়ে যাবে, সেই হিসেব অনুযায়ী করা, আমার এটা নিজস্ব পরিকল্পনায় করা। এরকম চাষ পদ্ধতি হয়তো আমি প্রথম করেছি, এর পূর্বে কেউ করেনি আমার জানা মতে। এখানে এই দেখতে পাচ্ছেন একটি লাউয়ে পরাগায়ন করে দিচ্ছি। লাউয়ে পরাগায়ন করে দিলে লাউটা টিকে যাবে এবং দ্রুত লাউ ধরবে। এখানে এমনভাবে আমি গাছগুলো লাগাইছি, এ দেখেন তরমুজ বড় হয়ে গেছে। প্রায় কিছু তরমুজ 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত আছে। আর তরমুজ আমার এখানে সেট হয়ে অলরেডি। তরমুজে এখানে ছায়া পড়লেও আর কোনো এখানে তরমুজের ইফেক্ট পড়বে না। এখান দিয়ে লাউ গাছ হয়তো 1 সপ্তাহের মধ্যে কিংবা 7-8 দিনের মধ্যেই পুরো মাচা ছায়া যাবে। তখন নিচে যত ছাই থাক, আমার তরমুজে কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার 3টি ফসলই অনেক ভালো মনে হচ্ছে। প্রত্যেকটা গাছেই 2টা কিংবা 1টি করে তরমুজ আছে। সবই ফসল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে রাখি, এখানে চাষ করেছি আমি ব্ল্যাক বেবি নামের তরমুজ আর বিগ বাইট তরমুজ ওই পাশে, ওইদিকে আছে। ওইখানে আপনাদের হচ্ছে যাওয়া কষ্ট, তো অনেক বড় ঘুরে যেতে হয়। আপাতত আপনাদের এখানে দেখাই। আর একটা কথা, কৃষিতে লস বলতে কিছু নেই। আপনি যদি বুঝে চাষ করতে পারেন, আপনার কোনোভাবেই লস হওয়ার সম্ভাবনা নাই। লাভ হবেই হবে, কিন্তু আপনাকে মাথা খাটিয়ে কাজ করতে হবে। এখানে আপনাকে সব কিছু সবাই বলে দেবে না। আপনার নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনি চাষ করলে আপনি অবশ্যই লাভবান হবেন। আজকের ভিডিও পর্যন্তই। আপনারা যদি কৃষি সম্পর্কে কোনো তথ্য জানতে চান, আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।